হ্যালো এভরিওয়ান, আবার আমি চলে এলাম অমৃতা তোমাদের কাছে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা টপিকে কথা বলতে। আর এইবারে ইন্টারেস্টিং টপিকটা হলো ভ্যালুস বা মূল্যবোধ। মূল্যবোধ নিয়ে কথা বলতে গিয়ে আমি সবার আগে বেশ কতগুলো ইম্পর্টেন্ট মূল্যবোধের কথা বলবো। তার মধ্যে কিছু জিনিস যেমন রয়েছে টার্মিনাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল ভ্যালুস, পার্সোনাল, সোশ্যাল, কালচারাল অ্যান্ড মরাল ভ্যালুস। টার্মিনাল ভার্সেস ইনস্ট্রুমেন্টাল ভ্যালুস, এর মধ্যে কি কি পড়ে, কোনটা টার্মিনাল আর কোনটা ইনস্ট্রুমেন্টাল, আসো একবার দেখে নিই আমরা। তো টার্মিনাল ভ্যালুসে রয়েছে হ্যাপিনেস অর্থাৎ সুখী, ইনার পিস অর্থাৎ আমার মানসিক শান্তি, নিজের মনের শান্তি, অর সাকসেস অর্থাৎ আমি কতটা সফল। ইনস্ট্রুমেন্টাল ভ্যালুজের মধ্যে রয়েছে অ্যাম্বিশিয়াস, অনেস্ট অর এথিক্যাল। পার্সোনাল ভ্যালুস এবারে চলে যাচ্ছি, তার মধ্যে কি রয়েছে দেখে নিই। ইন্ডিভিজুয়াল বিলিভস অ্যান্ড প্রিন্সিপালস অর্থাৎ আমার নিজের কি বিলিভস, আমি কি কাজ করব কি না করব, কোনটা নিয়ে আমার পার্সোনাল বিলিভস এবং আমার নিজের কি প্রিন্সিপাল, যে আমি আজকে দুর্গাপুজোতে আমার ভাই বোনদের অনেক জামা কাপড় কিনে দেব, এইটা আমার প্রিন্সিপাল, আমি এই নীতিতেই চলি। সুতরাং এইভাবে যদি আমরা চলতে থাকি আমরা কিন্তু একটা এটা হচ্ছে পার্সোনাল ভ্যালুসের মধ্যে পড়বে। তুমি যদি মনে করো তুমি প্রতি দুর্গাপুজোতে তোমার ভাই বোনদের অনেক জামা কাপড় কিনে দেবে, এইটা হচ্ছে তোমার নীতি, তোমার প্রিন্সিপাল, ঠিক আছে। সোশ্যাল ভ্যালু, সোশ্যাল ভ্যালুতে কি আসছে, শেয়ার্ড বিলিভস অ্যান্ড প্রিন্সিপালস ইম্পর্টেন্ট টু আ সোসাইটি অর গ্রুপ অর্থাৎ একটা সোসাইটি বা গ্রুপে কি বিলিফ আছে, তাদের কি প্রিন্সিপাল আছে। যেমন আজকে আমাদের সোসাইটি বলতে কিভাবে বলবো তোমাদের, যেমন আমরা বাঙালিরা কি করি, দুর্গাপুজো করি শরৎকালে। আমাদের একটা বিলিফ আছে যে মা দুর্গা মেয়ে হয়ে আসছে, মেয়ের মতো করে সে আসছে বাবার বাড়িতে এবং 4 দিন সে থেকে তারপর 4 দিন বাদে আবার সে শ্বশুর বাড়ি চলে যাবে। এটা হচ্ছে আমাদের বিলিফ, এইটা আমাদের ভ্যালুস, এর জন্য আমরা দুর্গাপুজো করি। কালচারাল ভ্যালুস, ভ্যালু স্পেসিফিক টু এ পার্টিকুলার কালচার অর এথনিক গ্রুপ। এখানেও যেমন আমরা ভাইফোঁটা করি বা আমরা জামাই ষষ্ঠী করি, এগুলো কিন্তু কিছু পার্টিকুলার কালচার বা এথনিক গ্রুপ, এথনিক বলতে যেমন আজকে বাঙালি হয়ে গেল, কেউরা হয়ে গেল মারওয়াড়ি, কেউরা হয়ে গেল রাজস্থানি, পাঞ্জাবি, গুজরাটি, এবং ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ কিন্তু এদেরকে ডিফারেন্ট এথনিক গ্রুপ বলে। এদের যেমন এক একজনদের এক এক রকম অনুষ্ঠান বছরের এক এক সময় এরা পালন করে। মরাল ভ্যালুস অর্থাৎ নৈতিক মূল্যবোধ কি আছে, নৈতিক মূল্যবোধে আছে হচ্ছে প্রিন্সিপালস দ্যাট ডিফাইন রাইট অ্যান্ড রং বিহেভিয়ার, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো আদালতে জাজ সব থেকে ভালো বলতে পারবেন, যারা বিচার দেন মানুষকে তারা সব থেকে ভালো বলতে পারবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। অ্যাডিশনাল ভ্যালুস রয়েছে আরও নৈতিক মূল্যবোধ যেগুলো রয়েছে, তার মধ্যে আমি বলে দিচ্ছি। ডমিনেন্ট মূল্যবোধ যেটা রয়েছে বা ভ্যালু, যেটি কিনা মোস্ট ইম্পর্টেন্ট অর সেন্ট্রাল টু আ পারসনস থিঙ্কিং অর্থাৎ আমি কি ভাবছি, আমি যদি ভাবি বা আমার যদি মনে হয় যে এই কনসেপ্টটা বা এই কাজটা এইভাবেই হয় সুতরাং আমি এভাবেই কাজটা করব, এটা কিন্তু ভীষণ ডমিনেন্ট মূল্যবোধ। অর্থাৎ ব্যক্তি কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত চিন্তা ভাবনার ওপর কিন্তু এটা নির্ভর করে। ইন্ট্রিনসিক ভ্যালুজ আর কনসিডার্ড ইনহেরেন্টলি গুড অর ওয়ার্থওয়াইল অর্থাৎ খুব ভালো চিন্তা ভাবনা বা ভ্যালুজ নিয়ে যারা চলে তারা কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু ফলো করে লাইফে। এক্সট্রিনসিক ভ্যালু যারা কিনা পার্সু করে ফর ওয়েলথ অ্যান্ড স্ট্যাটাস মেনটেন করার জন্য যারা ভ্যালুস ফলো করে তারা কিন্তু সেটা কিন্তু এক্সট্রিনসিক ভ্যালু। ইউনিভার্সাল ভ্যালু বলতে কমন ভ্যালু যেটা সবাই ফলো করে, রেসপেক্ট আর অনেস্টি, এটা কিন্তু প্রতি কালচার কমিউনিটি সবাই কিন্তু এটা ফলো করে। এনভায়রনমেন্টাল ভ্যালু বলতে কি আছে, প্রোটেকশন অ্যান্ড প্রিজার্ভেশন
অফ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ পরিস্থিতিকে আমি কিভাবে, কি মূল্যবোধ আমি আমার মধ্যে আছে যাতে করে কিনা আমি পরিবেশ পরিস্থিতিকে প্রোটেক্ট করতে পারবো। আর লাস্টেরটা হচ্ছে অ্যাস্থেটিক ভ্যালুস বলি, সেটা হচ্ছে রিলেটেড টু বিউটি, আর্ট অ্যাপ্রিসিয়েশন, আর্ট পিস যাদের ভালো লাগে বা আর্টিস্টিক কিছু যাদের ভালো লাগে, খুব অ্যাস্থেটিক আমরা বলি যে এই ডেকোরেশনটা খুব অ্যাস্থেটিক, আমরা এইভাবে কিন্তু অ্যাস্থেটিককে, যেমন আমি বলছি যে পর্দার কালারটা ব্লু, কি সুন্দর লাগছে পেছনে, খুব অ্যাস্থেটিক একটা কালার, এইগুলো কিন্তু মনোরম দৃশ্য, এইটা মেইনলি কিন্তু অ্যাস্থেটিকের মধ্যে পড়ে বা অ্যাস্থেটিক ভ্যালুজের মধ্যে পড়ে। আমি আজকে একটা ঘরের কম্বিনেশন করে অরেঞ্জ আর ব্লু এই কম্বিনেশনটা করেছি, কেন না অ্যাস্থেটিক ভ্যালুজ ফলো করার জন্য। ব্যাস এই হলো মূল্যবোধ। তোমরা এর মধ্যে কোন মূল্যবোধটা ফলো করো জানিও আমাকে। আর রিসেন্টলি একটু কমেন্টসটা বন্ধ হয়ে আছে, আই রিয়েলি অ্যাপোলোজাইজ, কেন কি ওটা ইউটিউব থেকেই বন্ধ করা আছে, যে রেস্ট্রিক্ট মোডে করা আছে বলে তোমরা হয়তো কমেন্ট করতে পারবে না, কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিও, আর দেখতে থাকো। আমরা আগামী দিনে আরও অনেক কিছু নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।